গাইস গাইস দেখে যান এখানে আমি এমন একটা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা রহস্যময় ও ভূতুড়ে হাসপাতালের গল্প। প্লিজ ভিডিওটাতে প্লিজ এড়িয়ে যাবেন না, আর লাইক করে কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন। আর আমি গল্প শুরু করছি, দাঁড়ান। এটা ছিল নবীনগর এক্সপ্রেস হাসপাতাল। গল্প শুরু। ঘটনা কিনা জানি না, তবে 1989 সালে শীতের শেষ দিকে ঢাকার পাশে ছোট্ট এলাকা নবীনগর ছিল এক পুরনো হাসপাতাল। হাসপাতালের নাম ছিল নবীনগর হাসপাতাল। লোকজন বলতো হাসপাতালটা দিনে যতটা শান্ত, রাতে ততটা ভয়ঙ্কর। রাত 12টার পর নাকি 3 তলার করিডোরে কারো কান্নার শব্দ শোনা যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই 3 তলা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নতুন এক নার্স যোগ দিল। তার নাম ছিল শিউলি। প্রথম দিনই এক বৃদ্ধ দারোয়ান তাকে সাবধান করে দিল, রাতে যদি 307 নম্বর কেবিন থেকে বেল বাজে, কখনো দরজা খুলবেন না। শিউলি হেসে উড়িয়ে দিল। সে ভাবল পুরনো লোকদের কুসংস্কার। সেই রাতে ডিউটি ছিল তার। রাত ঠিক 1:17 টিং টিং করে হাসপাতালে নীরবতা ভেঙে বেজে উঠল কলিং বেল। বোর্ডে দেখা গেল কেবিন 307। শিউলির বুক ধড়ফড় করতে লাগলো, কারণ হাসপাতালের রেকর্ড অনুযায়ী 307 নম্বর কেবিনে বহু বছর ধরে বন্ধ ছিল। তবুও সাহস করে সে 3 তলায় উঠল। উপরে ওঠার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল। লাইটগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। করিডোরের শেষ মরিচা ধরা দরজায় লেখা 307। ভেতর থেকে আসছিল কারো ফিস ফিস শব্দ। শিউলি দরজায় কান রাখতে শুনল, আমাকে বাঁচাও। তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ দরজাটা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। ভেতরে এক পুরনো বেড, চারপাশ শুকানো রক্তের দাগ, আর বেডের উপর বসে আছে এক মেয়ে। সাদা রোগীর পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। শিউলি কাপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই শিউলি চিৎকার করে উঠল। কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু অন্ধকার গর্ত আর মুখ জোরে সেলাই। হঠাৎ পুরো রুমে লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা গেল, তারা আমাকে ভুল অপারেশন করেছিল। তারপর ঠান্ডা এক হাতে শিউলির গলায় চেপে ধরল। পরদিন সকালে হাসপাতালে স্টাফরা 3 তলায় শিউলির জুতা খুঁজে পেল, কিন্তু শিউলিকে আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে প্রতি রাত 1:17 307 নম্বর কেবিনে বেল এখনো বাজে, আর কেউ যদি ভুল করে দরজা খুলে, সে আর ফিরে আসে না। ধন্যবাদ। আর সেদিন থেকে এই দরজাটা খোলা হয়নি। গাইস, আমি একটা কিছু লক্ষ্য করেছিলাম, আমার উপরে কিছু একটা ছিল। গাইস, আমার অনেকটা ভয় করছে। কিছু একটা ছিল উপরে, জাস্ট ওদা হয়ে গেছে। জাস্ট এই গল্পটা ভয়ানক। গাইস, গল্প ছাড়ুন, আমি আসি। এটা আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার ফ্রেন্ড হতে পারি আমি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। কীরকম ভিডিও চান আর কমেন্টে বলে দেবেন। কয়টা বাজে আগে দেখিয়ে দিই আপনাদের, আপনারা বিশ্বাস করছেন না। 11:25 উল্টো।